গুড মর্নিং ফ্রম সুনামগঞ্জ। এই যে হইতেছে আমাদের বোর্ড এবং আগামী 2 দিন 1 রাত এই বোর্ডে থাকা হবে আমার। এবং আমি আসলে খুবই ছটফট করতেছিল টাঙ্গুয়ার হাওর দেখার জন্য, কারণ এখন আমি আছি ওয়াসখালী বাজারে। এই বাজারেই মূলত সকালে আমি বাস থেকে নামছিলাম সরাসরি। আমি এইখানে সরাসরি নামছি। আপনারা চাইলে যেখান থেকে আসবেন সুনামগঞ্জের গাড়ি এখানে বললেই নামাই দেবে। আর এইখান থেকে আপনার 1 থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স হইতেছে আপনার নদীর পার, যেখানে আসলে বোট রাখা আছে। এই যে হইতেছে আগামী 2 দিনের জন্য আমার ভাসমান বাড়ি। বিশাল সাইজের, বাইরে থেকে দেখলে মনে হয় না যেটা আসলে এতটাও বিশাল। ঢোকার সাথে সাথেই একটা দোলনা পেয়ে যাচ্ছি, যেটা আসলে পরন্ত বিকালে বা বোট জার্নির সময় করা যাবে। ফ্রেন্ড সাইকেল নিয়ে আড্ডা মারার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হইতে পারে না। ইভেন ছাদ তো আছে, ছাদ তো দেখাইনি, আপনাদেরকে দেখাবো। এইটা হইতেছে রুমের এক অংশ, আপনাদের রুম মনে হয় দেখাইছি আমি। এটা হইতেছে একটা আপনার ড্রেসিং টেবিল। একটা ফ্যামিলি ঘরের ভিতর যা যা থাকে মোটামুটি স্বল্প স্পেসে সবকিছুই দেওয়া ট্রাই করছে। এই পাশেও গ্লাস আছে, ফ্যান আছে, লাইট আছে, দুটো জানালা আছে। আপনারা এই জানালা দিয়ে টাঙ্গুয়ার হাওরে মানে যখন বোট চলবে সৌন্দর্য মানে উপভোগ করতে পারবেন শুয়ে শুয়ে। এই আনলিমিটেড চা আছে এখানে, ভাই খাবার দাবার টুকটাক আছে। এবং এখানে আমাদের জন্য কলা ঝুলা রাখছে, বিষয়টা ভেরি ইন্টারেস্টিং। ভাই বলছে যতক্ষণ খাইতে পারেন খাবেন শুধু। হ্যাঁ, আর চাটা কিন্তু অনেক ফ্লেভারটা অনেক জোস। হ্যাঁ, ফ্লেভারটা অনেক নাইস। আমি 1 কাপ শেষ করছি। ভাই 1 কাপ শেষ করছে, আমরা হাতে নিছি সব শেষ করে। আচ্ছা আচ্ছা। এবং প্রত্যেকটা রুমে আলাদা নাম দেওয়া আছে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। লাকমা চড়া এরকম প্রত্যেকটাই নাম দেওয়া আছে। আমাদের জন্য রান্না বাড়ি চলতেছে। কি হইতেছে আমাদের ছাদের লুক। আসলে আমি সবসময় পছন্দ করি হইতেছে সবুজ প্রকৃতি, এইটা তার ভিতরে অন্যতম। আমার কাছে দারুণ লাগতেছে। আর পরন্ত বিকালে যখন সূর্য মানে গধূলির সময় খুব আরো বেশি ভালো লাগবে। যখন আপনার বোট ছাড়বে তখন হচ্ছে আপনার দারুণ লাগবে দুই পাশের প্রকৃতি দেখতে দেখতে। এখন বাজে সকাল 8টা 8:15 মতো। এখন আমরা আমাদের এই সুনামগঞ্জের ওয়াসখালী বাজার থেকে বিদায় নিচ্ছি এবং আমাদের যেতে সময় লাগবে 4 ঘন্টার কাছাকাছি। আই লাভ দিস এনভায়রনমেন্ট। একদম মনে হবে যে বাসার ছাদ বা নিজের বাসার যে মেঝে আছে না, যে কার্পেট দেওয়া হয়, একদম সেম। আমাদের ছাদে বাড়ির আঙিনায় যে ধরনের গাছ দেওয়া থাকে একদম সেই ধরনের গাছই আছে। হ্যাঁ, সো দেখে মনে হবে যে আপনি আপনার বাসায় আছেন বাট আপনি ভাসতেছেন। চলছে আমাদের সকালের খাবার দাবারের কর্মযোগ্য। এখন আমাদের খাবার সার্ভ করা হবে। এখন বাজে 8:30টার মতো বাজে মনে হয়। সকালের খাবারে আমাদের জন্য যাতে থাকছে সেটা হচ্ছে আপনার খিচুড়ি। এইখানে বোর্ডে রান্না করা হয়েছে ফেভারিট বেগুন ভাজি, আচার, সালাদ, তারপর হচ্ছে আপনার এবার এটা কি চিকেন বলতে আপনার দেশি নাকি হচ্ছে কক? সোনালি আর কি। হ্যাঁ, সোনালি। এইটা হচ্ছে পরিবেশ। এমন একটা পরিবেশে এমন একটা খাবারে আসলে কেমন ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, রোদের কারণে অনেক ভালো। আর ফুড কি পরিমাণে ঠিক আছে? হ্যাঁ, ফুড ঠিক আছে না? ছবিতে দেখে এক্সপেকটেশন এরকমই ছিল, এখনো তাই। আচ্ছা 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 ভাই, এটা হচ্ছে আমার জন্য হয় সবার দেওয়া হয়ে গেছে। আমারে ছায়া তো নাই কোনো জায়গায়, এখানে বসলে হ্যাঁ দেন, মাঝখানে দিলেন, মাঝখানে বসে আমি হিয়ার আই অ্যাম একটা পরিবেশে। সকালের খাবার দাবার অসম্ভব ভালো লাগছে। তো রেটিং 10 আউট অফ 10, যেমনটা চাইছি ঠিক তেমনটাই। আর উপর থেকে যখন বোটটা চালু হয় নিচের ভিউটা আরো জোস। তো এখানে ছায়া আছে তো ঝিরিঝিরি বাতাস। আমরা এখন আছি বাংলাদেশের 2য় বৃহত্তর মিঠা পানির জলাধার এবং জলাভূমি। এটা হচ্ছে আপনার টাঙ্গুয়ার হাওরে। এবং টাঙ্গুয়ার হাওরের যে ওয়াচ টাওয়ার আছে এখানে যেতে আমাদের সময় লাগবে এখনো প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে এখানে মানে যেতে সেটা হচ্ছে আপনার জেলেরা মাছ ধরতেছে এবং ছোট ছোট বাচ্চারা আছে সাথে। আর আকাশটা অনেক পরিষ্কার এবং দেখতে অসম্ভব ভালো লাগতেছে। আর বোট যখন চলতেছে যে ঝিরিঝিরি বাতাসটা আর ছায়াযুক্ত এই পরিবেশে পুরো অসাম। আর এই দোলনা এমন একটা পরিবেশে আবার জুস খাওয়া দাওয়ার পরে নাইস। এই লবির বেস্ট পার্ট হইতেছে এখানে প্রচুর জায়গা আছে মোটামুটি। এই বোর্ডে যত লোকজন আসে আর কি, এখানে ভালো পরিমাণে চিল করার জায়গা আছে এবং যেহেতু ফ্রেন্ডলি হয় সবাই, তো একটা ভালো সময় পার করতে পারবে, যেটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। এই পাশে চলতেছে ট্রাম খেলা চলতেছে, এই ট্রামের প্রতিযোগিতা, আর এক পাশে লুডো, পাশে এরকম সুন্দর পুকুর।
হাওরে এসে এবং আজকে একা ঘুরতে আসছি, তারপরে যে ভাই ব্রাদার যারা আসছে সাথে এদের সাথে আসলে মিশে খুবই ভালো লাগছে এবং আজকে ট্যুরটা কমপ্লিট মনে হচ্ছে। আমরা প্রায় চলে আসি টাঙ্গুয়ার হাওরের কাছাকাছি। এখন আমরা নামবো এবং গোসল করবো। তো এইখানে আসবেন, গোসল করবেন না তা হবে না, গোসল অবশ্যই করতে হবে এবং প্রচুর চিল হবে আজকে। ওয়েলকাম টু টাঙ্গুয়ার হাওর। আমরা চলে আসলাম টাঙ্গুয়ার হাওরের 0 পয়েন্টে এবং ওয়াচ টাওয়ার যেখানে আসলে এইখানে আমরা এখন গোসল করব। এখানে সারি সারি অনেক নৌকা সাজানো আছে, সবাই আসছে। আজকে শনিবার হওয়ায় একটু কম ভিড়, শুক্রবারে নাকি প্রচুর ভিড় থাকে। ভাই কত করে 400? কয় ঘন্টা? 400 মাত্র, কমে গেল না? একটা গান স্যাম্পল শুনে তো, গানের স্যাম্পল। এখন কত নিবা টুকটুক? কত? আরে তোর আমার আছে তো, তোর ইনকাম বেশি। 100 টাকা দিব, হবে না? ওয়েলকাম টু টাঙ্গুয়ার হাওর। নিয়ে দাও ভাই, ভাইয়া। জীবন আসলে অনেক সুন্দর টাঙ্গুয়ার হাওরে। আমার মনে বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, সাগরে পারে আইসা আমার মাতাল লাগে। তুমি দেখিয়া মনে আরে পাতামি দুদি তাই কাদাইতাম ওই সাগরের পারে। মালা গাইটা কাটা গীত আমি আমার ভাল লাগে না শহরে, যদি আপনারা টাঙ্গুয়ার হাওর আসেন অবশ্যই গোসল করবেন এবং চেষ্টা করবেন যে একটা জায়গায় রিল্যাক্সে একটু যারা আপনার এই লাইফ জ্যাকেট পরে বাসার চেষ্টা করবেন, অসম্ভব ভালো লাগবে। আর যারা সাঁতার পারে না এদেরকে ডুবাই দিবেন। আমরা চলে আসলাম হইতেছে আপনার ওয়াচ টাওয়ারে। সবগুলো স্পট ভালো লাগুক বা না লাগুক অবশ্যই আসবেন, জীবনে যাতে আক্ষেপ না থাকে আপনাদের জীবনে। ঠিক আছে না ভাই? ঠিক আছে, একদম ঠিক আছে। হ্যাঁ, পুরো আমরা ওয়াচ টাওয়ারের টপে উঠছি। এখান থেকে মেঘালয় পাহাড়টা যা লাগে না, আপনি যখন উপরে থাকবেন টপে, নিচের ভিউগুলা অনেক। মাছ হাওরে, যেটা আসলে সচরাচর নামে না কেউ। আমরা এখন আমরা মাছ ধরবো, হাওরের মাছ ধরবো আমরা। ওই মাছ তোমাদেরকেই তো মাছ লাগতেছে। সবচেয়ে দারুণ বিষয় হচ্ছে ওই পাহাড়টার সামনে আপনি মানে মনে হচ্ছে সাগরে আছি আমরা, অথই পানি আর পানি, হালকা পাতলা আর হচ্ছে গাছ আছে ছোট ছোট সম ফরেস্টের মতো। হ্যাঁ, আমি মূলত একা ঘুরতে সবচেয়ে বেশি পছন্দ করি, কেন জানেন? একা ঘুরলে যে কোনো দলের সাথে কানেক্ট হওয়া যায়। এবং আজকে আমি যেই বোটে আসছি, এই বোটের যতগুলা লোক আছে অনলি 12 জন লোক আমাদের, না রাইট? এবং সবাই ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড তাদের সাথে চিল করতে করতে মনে হচ্ছে যে এই ট্যুরটা সুপার, মানে ঠিক আছে। সো এই জন্য আমি বলি ঘর থেকে বের হয়ে পড়ুন, মানে কি বলে মিলে যাবে লোকজন। আমরা গোসল করলাম, গোসল করে এখন একটু আমরা যাচ্ছি হচ্ছে নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি। তো খুবই অপূর্ব লাগছে আমার কাছে এই টাঙ্গুয়ার হাওরে আসা, গোসল করা, তারপরে লাইফ জ্যাকেট নিয়ে ভেসে বেড়ানো। এই জিনিসগুলোর জন্য না একবার হইলেও টাঙ্গুয়ার হাওরে আসা উচিত। দুপুরের খাবার হচ্ছে বোয়াল মাছ আর ভেন্ডি, তারপরে হচ্ছে শুটকি মাছ, মুরগির মাংস আছে। এমন একটা পরিবেশে বসে মানে এমন একটা মিল খাওয়া অন্যরকম একটা ফিল। আসলে হাওরের খাবারগুলো কেন তো সুস্বাদু হয় আমার জানা নেই, তবে এই পাহাড়ের কম্বিনেশনের সাথে এই খাওয়া দাওয়াটা এবং এই পরিবেশে, ওভারঅল পরিবেশে ইজ সুপার। একইতে খাবার দাবার অনেক মজা, বারবার নিয়ে খেতে পারবেন। সো পুরো ফুল লোডেড, রেস্ট দিতে হবে। বিকাল 4টা নাগাদ আমরা চলে আসি শহীদ সিরাজ লেক সংলগ্ন টেকের ঘাট। আর এখানেই আমাদের নৌকাটা নোঙর করে আজকে রাতের জন্য, এবং আমরা এখন চলে যাব লাকমা ছড়ার উদ্দেশ্যে এই অটোতে করে।
আর এই ঝিরির পানিগুলো মূলত আসে মেঘালয়ের বিভিন্ন ছোট ছোট ঝর্ণা থেকে। হ্যাঁ, ঝর্ণা এবং ঝিরির পানি বেয়ে বেয়ে মূলত বাংলাদেশে ঢোকে। কি আল্লাহর কি মহান সৃষ্টি না। এবং এখানে সবচেয়ে ভালো লাগে ওই যে দুইটা পাহাড়ের যে ভাঁজ আছে না, ওই ভাঁজ। এই বিকালে সময় কাটানোর জন্য নীলাদ্রি লেক হইতেছে অন অফ দ্য বেস্ট প্লেস। আপনি জাস্ট এক কোনায় যায়, একটা টিলায় যায় বসে থাকবেন, মানে আপনি ঝিরি ঝিরি বাতাস বইবে যদি রৌদ্র না থাকে। মানে এই টাইমে এখন প্রায় 5:30 বাজে, দারুণ লাগবে ভাই, দারুণ। নীলাদ্রি লেকের আয়তনটা খুব বেশি বড় না, হ্যাঁ, বাট এখানে আপনি চাইলে কায়াকিংও করতে পারবেন, সুইমিংও করতে পারবেন। এই যে সুইমিং করতেছে মানুষজন। ওয়েলকাম টু নীলাদ্রি লেক। এই টিলায় উঠলে এই যে লুকটা আছে, মাশাআল্লাহ। এই পড়ন্ত বিকালে যে এই যে ঝিরিঝিরি বাতাস, যে তার যে তোড় যে আমাদের গায়ে আছড়ে পড়ছে, মানে এইটা খুবই দারুণ একটা ফিলিংস। যারা মানে একটু নিরিবিলি বসে এই বিকালের বাতাসটা বা কোনো সময় যে বাতাসটা হয় অপূর্ব লাগে। আর নীলাদ্রি লেকে বসে অর্থাৎ বাংলার কাশ্মীরে বসে সেই ঝিরিঝিরি বাতাসটা পাচ্ছি। দ্বিতীয় দিনের আজকে আমাদের প্রথম দিনের রাতের খাবার আর কি। এই হচ্ছে আপনার রাতের খাবারের অবস্থা। এটা কি আপনার হাঁসের মাংস না? ডালটা খুব টেস্টি দুপুর লাগছিল। আর এটা হচ্ছে কুমড়া না, চারিপাশে আপনার ভাসমান যে বাড়িগুলা, ভাসমান বোটগুলা খুবই এইখানে দাঁড়ায় এবং পূর্ণিমা চাচ্ছিল একটু আগে, এখন নাই। অসম্ভব মায়াবী একটা মানে সৌন্দর্য আমার চোখে ধরা পড়ছে আর কি। সো টাঙ্গুয়ার হাওর ইজ বেস্ট, সেরা। খাবার পরিমাণের চেয়ে অনেক বেশি, মোর দেন এনাফ, রাইট? হ্যাঁ। আর ওভারঅল 3 বেলায় তো খাওয়ালাম, মানে 3 বেলায় খাওয়ার পরে যে অনুভূতি, রান্নার মান খুবই ভালো। তো অফারিং এই যে লোকাল মিষ্টি, ঠিক আছে? সো অনেকদিন পরে ভালো স্বাদ পেলাম। শুভ সকাল সবাইকে। এখন সকালের যে একটা ওয়েদার ছিল, যখন আপনার সূর্য উঠছে, যা লাগতেছিল ভাই, মানে এখন বাজে 6টা মনে হয় বাজে। সবাই রওনা করছে শিমুল বাগানের উদ্দেশ্যে। মোটামুটি অনেকগুলা বোট আছে, অনেক অনেক বোট। রাতে ঘুম খুবই ভালো হয়েছে, দারুণ এক কথা। নীলাদ্রি লেক থেকে আপনার শিমুল বাগান যাওয়ার পথে, এটা মনে হয় জাদুকাটা নদী হবে, আমরা প্রায় চলে আসছি। যেটা আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধতা ছড়াবে সেটা হচ্ছে এইখানের হচ্ছে আপনার মেঘালয় পাহাড়ের ভিউ এবং নদী পথে যাচ্ছেন, এটা আপনাকে সবচেয়ে বেশি মনোমুগ্ধ করবে। সামনে আছে আমার মেঘালয় পাহাড়টা, এত অপূর্ব লাগতেছে। মানে আমি কিছু মানে 2021 সালে লোবাছড়ায় গিয়ে যেই ভিউটা পাচ্ছিলাম, নদীর ভিতর দিয়ে আপনার পাহাড় দিকে যাওয়া, এই ফিলটা পাচ্ছি। এই সকালে এই ভিউটা মানে পুরাই মাথা নষ্ট একদম। খিচুড়ি, হাঁসের মাংস আর ডিম ভাজি আর আচার আর সালাদ এবং সামনে মেঘালয় পাহাড়। ওয়েলকাম এভরিওয়ান ফ্রম জাদুকাটা নদী। নদী, পাহাড়, হ্যাঁ, ওই পাশে মেঘালয় পাহাড়, আর এই পাশে সারি সারি আমাদের যে বোটগুলো আছে, মানে পর্যটকদের বোট, সেই বোটগুলা। আর আমার পিছনে আছে শিমুল বাগান। আমাদের বোটটা হইতেছে আপনার এই যে এটা হইতেছে আমাদের বোট। আর প্রায় 8টার ভিতরে সব বোটগুলো চলে আসে এই ঘাটে।
ওই সাইডে আপনার ই করতেছে, উঠাইতেছে। এখানে মানুষ জীবিকা নির্বাহ করে পাথর উত্তোলনের সাথে জড়িত। আলহাজ জয়নাল আবিদিন শিমুল বাগান, সবাই এই প্রকৃতির এই সজীবতার সবচেয়ে বেশি ভালো লাগে আমার। আর ওয়েলকাম এভরিওয়ান টু শিমুল বাগান। আর এটা মূলত নাম হইতেছে আপনার জয়নাল আবিদিন শিমুল বাগান হিসেবে চেনে। আর এখানে আসার উপযুক্ত সময় হইতেছে আমার কাছে মনে হয় 2 সময়। সেটা হচ্ছে আপনার ফাল্গুনের সময়, অর্থাৎ বসন্ত শুরুতেই, যখন আপনার রক্তিম কি বলে ফুলগুলো ফুটে থাকে। আর আপনি যখন হেঁটে যাবেন মনে হবে যে আপনাকে গালিটা সংবর্ধনা দেওয়া হইতেছে। আর এখন আসলে আপনারা পাবেন এই যে সবুজের সমারোহ দেখতে পারবেন, এখন পরিপূর্ণ লাগে। বিশালতা কি! হ্যাঁ, এইটা হচ্ছে আপনার বারিক টিলা অথবা বারিক্কা টিলা নামে পরিচিত। লোকালদের কাছে বারিক টিলা নামে বেশি পরিচিত। আর এখানে মূলত এই বারিক টিলার আশেপাশে প্রায় কাশিয়া উপজাতি আছে 40 ঘরের মতো। নদীর যে একটা রূপ এই আপনার উপর থেকে দেখতে পারবেন খুব ভালোভাবে। নীল জলরাশি, নীল এবং স্বচ্ছ, নিচ থেকে আপনার কি পর্যন্ত দেখা যায়। এখানে মূলত অনেক মানুষ জীবিকা নির্বাহ করে শুধুমাত্র এই বালি উত্তোলন করে। আর ওই সাইডে আছে আপনার ভারত মেঘালয়, ওইখান থেকে মূলত এই বালিগুলো আসে, বালি এবং পাথর। দুপুরের পরে আসবেন, মানে বিকালে, তখন আপনি আরো দারুণ ভিউ পাবেন। এখানে শুধু নৌকা নৌকা নৌকা। এইখান থেকে আপনার যে নৈসর্গিক ভিউটা দেখা যায়, প্লিজ যদি অনেক রোদ্দুরে আসেন তাহলে বলবো যে সানগ্লাস পরে এই ভিউটা দেখেন। মানে অসম্ভব মায়ার একটা জায়গা। এখন আমাদের রওনা করছি আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে। এখান থেকে 4-5 ঘন্টার জার্নি। এটা সরপুটি, সরপুটি এটা কি তোমার হাওড়ের? হাওড়ের, আচ্ছা, হাওড়ের সরপুটি। হ্যাঁ, আমাদের এলাকায় আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হাওড়ের সরপুটি মাছ, এটা হচ্ছে সাদা ভাত। আর এটা হচ্ছে বরবটি, এটা হচ্ছে আপনার গাজর এবং হচ্ছে আলু ভাজি, ট্যাংরা মাছ, চিকেন। আর এটা হচ্ছে চিকেন। আমরা কিন্তু প্রত্যেক বেলায় চিকেন খাইছি না, কিন্তু একদম প্রথম দিন আসে তোমরা বলে চিকেন এসে দিবে। আর এটা ডাল, আর সাথে আছে বাইকের মানে ফ্যামিলি আপ্যায়ন। তো দিয়ে দেন তাহলে খাইতে লাগে। আর কিছু আছে? আমার কাছে না, অল্প করে দিন। আমার ই দিন না, এই কাল দিন না, ঠিক আছে ভাই? না 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 না, অল্প অল্প কত দিয়ে ভাই? ভাই ভাই বেরিয়ে যাচ্ছে না একদম। আছে লাগবে 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 ভাই, কথা বলতে না ভাই। কোন এই সামনে ব্রিজ পার হয় ভাই, আমার এর কি জানেন? ফোন দেন, বসতে এই মাসে মাসে বসতে মাসে বসতে না না মাস দিস এডিস হবে লাগবে না। আজকে আমাদের এই ট্রিপের শেষ দুপুরের খাবার আজকে মানে এই বোর্ডে বসে। সো এটা হচ্ছে আপনার হাওড়ের সরপুটি মাছ আর মাংস, আর এমনি ভাজি টিজি আছে এই ভিউর সাথে।